আসসালামু আলাইকুম। সকালে মনটা বেশি ভালো না, চলে এসেছি ছাদে। ছাদে একটু ঘোরাঘুরি করলাম, মনটা বেশি ভালো লাগতেছে না, সেই জন্য ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে বাসায় চলে এসেছি। কারণ কি জানেন, মনটা আজকে কেন ভালো নেই? যদি একটা মেয়ে বিয়ে হয়ে যেতে তার স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ জান খারাপ হয়, তাহলে মনে করেন যে তার স্বামী যদি তার পাশে থাকে, তাহলে তার স্বামীর সংসারে যতই কষ্ট আসুক মেনে নেওয়া যায়। আর সেই স্বামী যদি সংসারের শ্বশুর শাশুড়ি দেবর ননদের জালের কথা শোনে আর বউর কথা শোনে না শোনে, সেই সংসারে কতটুকু কষ্ট একটা মেয়ের জন্য একমাত্র আমি অনুভব করতে পারতেছি। আজকে আমার বিয়ে হয়েছে 24টা বছর, অথচ আজও স্বামীর মনটা জয় করে নিতে পারলাম না, এবং কি স্বামীকে আপন করে পেলাম না। স্বামীকে কখনো স্বামীর ভালোবাসা পেতে পেলাম না। একটা মেয়ে নাকি স্বামীর দিকে তাকিয়ে তার স্বামীর সংসার করে। আমি আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে, দুইটা সন্তানের দিকে তাকিয়ে আমি আমার স্বামীর সংসারটা করে গেলাম, কিছুই পেলাম না। আমার হাজবেন্ডে আমাকে বলতেছে যে আমি যেহেতু বাসায় আসছি, চলো বাড়িতে যাই ঈদ করবো। যখন থেকে আমি কথাটা শুনেছি যে আমি বাড়িতে যাই ঈদ করতে হবে, ওই দিন থেকে যে আমার বুকটার ভিতরটা শুধু ব্যথা করে আর চোখের পানি নীরবে নীরবে পড়ে। আজকে যদি আমার দুটা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে যাই ঈদ করতে, আমার যে কত কষ্ট আমার শাশুড়ির কাছ থেকে পেতে হবে। ননদ একটা বাড়ির কাছে বিয়ে দিয়েছে, এই বাড়ি ওই বাড়ি, ননদের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে যে আমি কতটুকু কষ্ট পেতে হবে, এই কথা আমার মনে হয়ে গেছে যে এখন তো বাধ্যতামূলক যেহেতু বলেছে বাড়িতে ঈদ করতে যেতে হবে, আমি তো বাধ্যতামূলক যেতেই হবে। না হলে আমার যে হাজব্যান্ড এমন কথা বলবে না যে বাড়িতে গেলে যেহেতু আমার বউটা এতই কষ্ট পায়, আমার মার কাছে ফ্যামিলির কাছে থাক, বাচ্চা টাচ্চা নিয়ে বাসায় ঈদ করুক, আমি আমার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাব না, থাক এখানে থাকুক, সেটা মানবে না। সে নিয়েই যাবে আমাকে তার বাড়িতে। নেওয়ার পর ওর মা আমার সাথে যা তা ব্যবহার করবে, খারাপ ভাষা বিশ্রী ভাষা গালিগালাজ করবে, অথচ মুখে আমি বলতে পারবো না যে আমার সাথে আপনি এমন করেন কেন। এই কথাটাও আমার শাশুড়ির সাথে আমি বলতে পারবো না, কারণ আমার স্বামী এসে বলবো আমার মার সাথে এই কথাটা কেন বলেছ, কি কারণে বলেছ। সে এসে ফিরে আবার আমাকে ধমকাবে, এটা সেটা বলবে, মায়ের পক্ষ নিয়ে যা মন চায় তা রাব ব্যবহার করবে। ঠিক এমনই ভাবে কষ্টটা বুকের ভিতরে চাপা দিয়ে বাড়িতে ঈদ করতে হবে আমার। আমি এখন থেকে তো ভয় পাইতেছি যে আমি যে বাড়িতে যাচ্ছি, আমি যে কতটুকু কষ্ট লাঞ্ছনা তাদের সংসারে পেয়ে ঈদ করে চলে আসতে হবে। আমার না এগুলি যদি মনে হয়, বাড়ির কথা যদি মনে হয়, আমার বুকটা ব্যথা করে। এমন স্বামী পেলাম না যে তার স্ত্রীকে তার মা বাবার কাছ থেকে একটু দূরে রেখে একটু শান্তি দেখে। আমি হ্যাঁ বলবেন আপু আপনি তো বাসায় থাকেন, আপু আমি বাসায় থাকলে যে কথা বাড়িতে থাকলে একই কথা। আমার শাশুড়ি আমাকে বলেছে যে তুমি বাংলাদেশের যে প্রান্তে থাকো, স্বামী স্ত্রী কোনো দিন মিল থাকতে দিব না। কিভাবে স্বামী স্ত্রী মিলেমিশে খাও আমি দেখবো, এই কথা বলছে আমার শাশুড়ি। আপু শোনেন, শাশুড়ির সাথে যদি কথা তর্ক করা যায়, কথা ফিরানো যায়, মনটা একটু হালকা লাগে। আচ্ছা শাশুড়ির সাথে কথা বললাম না, তর্ক করলাম না, যদি স্বামী তার স্ত্রীকে এসে একটা বলতে,
তাহলে ভেতরটা শান্তি লাগে। সে তার মার কথা শুনে, তার মা যদি বলছে তোর বউটা এই কাজটা করছে, ঠিক, হ্যাঁ, আমার মা বলছে তুমি এটাই করছো, এরকম ভাবে আজকে 24টা বছর ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার ভেতরটা, আমি আর নিতে পারতাছি না। আমি কি করব বলেন না আপনারা আমাকে? আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, 24 বছর সংসার করেছি, আর 24 বছর বাঁচবো কিনা গ্যারান্টি বলতে পারি না। আমাকে তুমি মাটির মতন করে দাও। আমার শাশুড়ি যা বলুক,